ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি রমণী। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই ডাল বাটার ঝামেলা ছাড়াই পেঁয়াজও তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নিই কি কি উপকরণ লাগছে। পেঁয়াজও তৈরির জন্য আমি এখানে ডাল নিয়েছি 1 কাপ। আমি এখানে 2 ধরনের ডাল নিয়েছি, হাফ কাপ মসুরের ডাল ও হাফ কাপ খেসারির ডাল। তো খেসারির ডাল দিলে পেঁয়াজটা মুচমুচে হয়। যদি আপনি চান যে খেসারির ডাল ছাড়াই তৈরি করবেন তাহলেও তৈরি করতে পারবেন। পেঁয়াজ কুচি নিয়েছি আমি 1.5 কাপ। পেঁয়াজটাকে আমি একেবারে চিকন করে নিই, মাঝারি সাইজের চেয়ে একটু বেশি চিকন করেছি, ঠিক এইরকম। এখানে আমি ধনিয়া পাতা কুচি নিয়েছি পরিমাণ মতো। চালের গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ। চালের গুঁড়ো দিলে পেঁয়াজটা একটু বেশি ক্রিস্পি হয়। হলুদ নিয়েছি আমি একেবারে সামান্য 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচ, অর্থাৎ হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা। কাঁচামরিচ কুচি নিয়েছি আমি 2 টেবিল চামচ। আপনি যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন বা কম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ বাড়িয়ে নেবেন অথবা কমিয়ে নেবেন। লবণ লাগবে আমার স্বাদ মতো। তাহলে চলুন পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। প্রথমে আমি ডালটাকে ব্লেন্ড করে নেব। আরেকটা কথা বলে নেই, ডালটাকে আমি ভালো করে ধুয়ে তারপর 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি একটা ব্লেন্ডার পটে ডালটা দিয়ে দিচ্ছি। আমি পানি সহ দিব না, পানিটাকে ছেঁকে দেব। চেষ্টা করবেন যাতে পানি ছাড়াই ব্লেন্ড করা যায়, কারণ পানি দিলে যখন পানি পানি হয়ে যাবে তখন কিন্তু পেঁয়াজের শেপটা সুন্দর আসবে না। আবার একেবারে পুরোপুরি ঝাঁঝরি দিয়ে পানি ছেঁকে নেবেন না, তাহলে কিন্তু ব্লেন্ড হতে চাইবে না। হয়ে গেছে ডাল ব্লেন্ড করা। আমি কিন্তু পুরোপুরি মিহি করিনি, ডালটাকে আমি আধা বাটা রেখেছি। দেখা যাচ্ছে কিছু কিছু ডাল আস্ত রয়ে গেছে। এই অবস্থায় ডালটাকে দিয়ে পেঁয়াজ তৈরি করতে হবে। তাহলে চলুন পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। প্রথমে আমি একটি বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি তাতে 1.5 কাপ পেঁয়াজ ঢেলে দিচ্ছি। এখন আমি মরিচ কুচিটাও দিয়ে দিচ্ছি। এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখার ফলে পেঁয়াজটা একটু পানি ছেড়ে দিচ্ছে এবং পেঁয়াজের কালারটা কেমন সাদা হয়ে আসছে। এই পর্যায়ে বুঝতে হবে পেঁয়াজটা মাখা হয়ে গেছে। এবারে আমি বেটে নেওয়া ডালটা দিয়ে দেব। তার আগে আমি মশলাগুলো দিয়ে নিই। আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, হলুদটাও দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবারে আলতো করে মেখে নিচ্ছি। খেয়াল রাখতে হবে হলুদের পরিমাণটা যাতে কোনোভাবেই বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু পেঁয়াজটা খেতে ভালো লাগবে না। এবং আদা রসুন বাটার ক্ষেত্রেও সেম কথা। এবারে আমি ব্লেন্ড করা ডালটা দিয়ে দিচ্ছি। আমি ব্লেন্ড করে নিয়েছি, আপনি চাইলে পাটায়ও বেটে নিতে পারবেন। পেঁয়াজও খেতে আসলে সবাই খুব পছন্দ করে, কিন্তু এই ডাল বাটার ঝামেলার কারণে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেন। এবারে আমি হাত দিয়ে সবগুলো উপকরণ
খুব ভালো করে মিক্স করে দেব। মিক্স করা হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে হাতে নিয়ে তারপর এভাবে একটা শেপে নিয়ে আসবো। একেবারে যে গোল করতে হবে তেমনটা নেই। এবারে আমি এটিকে ফ্রাই প্যানে দিয়ে দিব। আমি ফ্রাই প্যানে যথেষ্ট পরিমাণে তেল দিয়েছি যাতে পেঁয়াজটা ডুবো তেলে ভাজা যায়। এখন খেয়াল করতে হবে তেলটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, গরম ভাব আসছে, অর্থাৎ আমার তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি চুলার জালটা কমিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একেবারে কম আঁচে ভাজতে হবে, অন্যথায় ভেতরে কাঁচা থেকে যাবে। এবারে আমি এক এক করে পেঁয়াজও দিয়ে দিচ্ছি। বিকেলের নাস্তায় কিংবা সন্ধ্যার হালকা খাবারে পেঁয়াজের কোনো জুড়ি নেই। তাছাড়া সবচেয়ে বেশি পেঁয়াজও দরকার হয় রমজান মাসে। সো এখন থেকে আপনারা যে কোনো সময় যখনই ইচ্ছা তখনই তৈরি করে খেতে পারবেন, খুবই সহজে। আর একটা কথা বলে দিচ্ছি, আমি ডাল দেওয়ার পরে মিক্সিং বলে চালের গুঁড়োটা দিয়েছিলাম, কিন্তু ওই অংশটুকু আমার ভিডিওতে উঠেনি। তো আপনারা অবশ্যই চালের গুঁড়োটা দিয়ে নেবেন। তো অনেকগুলো পেঁয়াজও দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজার পর বাকি পেঁয়াজগুলো ভেজে নেব। অল্প পরিমাণে যখন ভাজা হবে তখনই কিন্তু পেঁয়াজটা উল্টানো যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজটা ক্রিস্পি হবে না। যখন এক পাশ পুরোপুরি ভাজা হবে তারপরে আমরা ওই পাশটা উল্টে দিব। পেঁয়াজগুলোর সাইড দিয়ে কেমন ক্রিস্পি ক্রিস্পি দেখা যাচ্ছে, অর্থাৎ আমার এক পাশ হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলোকে উল্টে দেব। খুব সাবধানে পেঁয়াজগুলোকে উল্টাতে হবে যাতে করে তেল ছিটে না আসে। তেলটা যেহেতু খুবই গরম, ছিটে আসলে কিন্তু হাত পুড়ে যাবে। এখন আমি এই পাশও খুব ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়েছে কিনা সেটা আমি দেখব। পেঁয়াজগুলো উল্টে হয়ে গেছে ভাজা, একেবারে দারুণ ক্রিস্পি হয়েছে, দেখাই যাচ্ছে। এবারে আমি পেঁয়াজগুলোকে তুলে ফেলব। আমি একটা বাটিতে টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি যাতে করে তেলগুলো শুষে নিতে পারে। এখন আমি একটা ঝাঁঝরি দিয়ে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। এতে করে তেলটা খুব সহজেই ঝরে যাবে। এভাবে আমি দুলে দুলে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি। পড়ে গেছে একটু, টিস্যু পেপারে পেঁয়াজগুলো দেখে দিচ্ছি। পেঁয়াজগুলো যথেষ্ট পরিমাণে ক্রিস্পি হয়েছে। এর চেয়ে বেশি ক্রিস্পি করতে যাবেন না, তাহলে কিন্তু পেঁয়াজটা খেতে ভালো লাগবে না, তেতো তেতো লাগবে। ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজগুলো, খুবই ক্রিস্পি হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি একটা পেঁয়াজও ভেঙে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। নিশ্চয়ই আপনারা আওয়াজ শুনতে পেয়েছেন, একেবারে কেমন ক্রিস্পি হয়েছে। ভেতরটাও দারুণ মুচমুচে হয়েছে। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। যদি আপনাদের তৈরি করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন।
এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। অল দ্য বেস্ট।